হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি একটা টি স্টলে আছি। এটা ব্রাহ্মণবাড়িয়াতে মৌলভী। তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ভ্যারাইটিস ধরনের চা পাওয়া যায় এবং এখানে এই এরিয়াতে কিন্তু এটা খুবই পপুলার অলরেডি। হ্যাঁ, উনি যে চা বিক্রেতা ওনার হচ্ছে সিরাজ ভাই। তো খুবই পপুলার অলরেডি। তো ওনার স্পেশাল কিছু চা আছে এবং পোড়া রুটি, যেটা আমরা অনেক বিখ্যাত এখন সব জায়গায়। তো ওইটা এখানে পাওয়া যায় এবং এটা আপনাদেরকে দেখাবো। আমরাও খাচ্ছি, অর্ডার দিচ্ছি। সম্পূর্ণ কীভাবে রেডি করতেছে উনি এটা দেখাবো আপনাদেরকে, দেখতে থাকি। ওনার চা বানানোর প্রসেসগুলি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে। উনি প্রথমে হচ্ছে নর্মাল গরুর দুধ হচ্ছে গরম করে, এরপরে কিন্তু এটা হলো প্রথম স্টেপ। তারপরের স্টেপে কিন্তু উনি দেখতে পাচ্ছেন এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, আরও গরম করে, মানে আরও জাল দেয়। তারপর স্টপে কিন্তু এটা কি চা পাতি মিক্সড করেন এই জায়গাটা? এটা চা পাতি মিক্সড করার পরে হচ্ছে এই পজিশনে আছে। হ্যাঁ, তারপর এটা আবার পুরানো হয়, দেখতে পাচ্ছেন। এরপরে যে হচ্ছে কাপে মিক্সড করা হয়, এই দেখতে পাচ্ছেন মিক্সড করার পরে এরপরে আরও কিছু জিনিস উনি দেয়। যেমন আপনি তো ওই কি যেন দেন, মাল্টোবা, তারপরে মাল্টোবা আছে, হরলিক্স আছে, বুস্ট আছে, হ্যাঁ, আবার যা আলাদা 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 কফি আছে, কফি যারা কফি চাইতেছে কফি আছে, শাহি মালাই আছে, হ্যাঁ, লেমন টি আছে, বুঝতে পারছি। এগুলো সব মিক্সড করেন? সব মিক্স করে আছে। আচ্ছা, লেমন টির সাবজেক্ট প্রতি কাপ কত করে? 30 টাকা। 30 টাকা করে, বুঝতে পারছি। আর পোড়া রুটির সাথে 50 টাকা। ওটার সাথে যদি পোড়া রুটি খেতে চান তাহলে হচ্ছে 50 টাকা এক কাপ চার সাথে। পোড়া হয় নাই, পোড়া পড়বে। আর এই লোকেশনটা কোথায় একটু বলে দেন তো? সুহিলপুর পাঠানপাড়া খামারবাড়ি। এটা হচ্ছে সুহিলপুর পাঠানপাড়া খামারবাড়ি। সো যদি আপনারা ব্রাউনবাড়ি থেকে আসতে চান সিএনজিতে কোথায় নামবে? মৌলভীবাড়ি নামবে। মৌলভীবাড়ি নামলে আপনারা কিন্তু এই সুহিলপুর পাঠানপাড়া বললেই, আর আপনার নাম হচ্ছে সিরাজ খান, সো সিরাজ ভাই বললেই কিন্তু দেখাই দিবে। আর লোকেশনটা হচ্ছে এরকম লাইটিং করা, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা স্পেস আছে, গ্রামীণ। হ্যাঁ হ্যাঁ, সো আমরা এই চাটা খাবো ওনার, এবং পাশাপাশি ওনার পোড়া রুটিটা কীভাবে প্রসেস করে এটাও আপনাদেরকে দেখাবো। সো এরকম আমি এখানে খেয়েছি, হ্যাঁ, কিন্তু এইবার আজকে আবার খাচ্ছি। সো আপনাদেরকে পুরোটা ভিডিও আবার আপনাদেরকে শেয়ার করতেছি এক্সপিরিয়েন্সটা, এবং ফুড রিভিউটাও দিব, চার টেস্ট আপনাদেরকে দেখাবো। যে উনি শুরু করছে, মানে যেহেতু কুষ্টিয়ার পোড়া রুটি এটা আমরা এখন খুবই পপুলার সারা বাংলাদেশে, ঢাকাতে অ্যাভেলেবেল, মানুষ খেতে চায় এটা। সো এই ব্রাহ্মণবাড়িয়াতেও এটা খাওয়া যাবে। আর এই জায়গায় আসলে আপনারা তো অনায়াসে খেতে পারবেন। সেই মেনুটা এখন এখানে চলে আসছে, যেহেতু উনি চা আগে ওনার চাটাই পপুলার ছিল, এখন পাশাপাশি উনি চার পাশাপাশি এই রুটিটা, পোড়া রুটিটা আর কি, হ্যাঁ, দিচ্ছেন। এবং এই চার সাথে কিন্তু আপনারা এই পোড়া রুটিটা 50 টাকায় পেয়ে যাচ্ছেন অনলি। এটা কিন্তু আমার কাছে খুবই রিজনেবল মনে হচ্ছে। ঢাকাতে 80 টাকার মতো লাগে। আর এখানে লেয়ারটা দেখতে পাচ্ছেন, চায়ের অনেকগুলো লেয়ার কিন্তু আছে, যেহেতু অনেক কিছু দেয়। তো আচ্ছা আচ্ছা, এই যে বাইরে কিন্তু ওনার খুব সুন্দর একটা পরিবেশ আছে, দেখতে পাচ্ছেন। এখানে আপনারা মানে চার দোকানের পাশাপাশি কিন্তু এখানে আড্ডা দেওয়ার জন্য বিশাল বড় একটা স্পেস আছে, দেখতে পাচ্ছেন। খুব বড় সড়ো একটা স্পেস আছে আড্ডা দেওয়ার জন্য, দেখতে পাচ্ছেন। এই চা খেতে আসলে কিন্তু আপনারা এই জায়গায় কিন্তু সুন্দর একটা পরিবেশে, মানে আপনারা বড় স্পেস আছে, আপনারা চাইলে বসতে পারবেন ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, অনেক বড় একটা স্পেস। এছাড়াও ওনার মুদির দোকান পাশাপাশি উনি চা করে। সো এই যে আমাদের রুটিগুলি দেখতে পাচ্ছেন, মোটামুটি এই যে উনি পোড়ায় ফেলতেছে। আপনি ওই যে প্রথম যে দুধটা, ওইটা কতক্ষণ জাল দেন? এটা সকাল থেকে মনে করেন সারা রাতি জাল পড়ে। আর না, ওইটা সারা রাত দেওয়ার পরে এটা আসে, এরকম আসে। মানে ভিউয়ার্স, ওনার প্রথম যখন দুধ জাল দেয় তখন কিন্তু সারা রাত উনি জাল দিয়ে সকালবেলা ওনার এই কালারটা আসে। এরপরে উনি চা পাতা মিক্সড করে, চা পাতা মিক্সড করে কিন্তু উনি এই পর্যায়ে, তো কি পরিমাণ জাল দেওয়া হচ্ছে দুধটা, এই কারণে কিন্তু চাটা মজা হচ্ছে আসলে। এই জন্য চাটা কিন্তু, চার ফ্লেভারটাও ভালো লাগতেছে, এবং আমি পূর্বেও খেয়েছি, আমার কাছে ভালো লাগছে। ভিউয়ার্স, এখন আর ব্রাউনবাড়ি থেকে সাবজপুর যাওয়া লাগবে না চা খাওয়ার জন্য। আপনারা চাইলে এখানে আসতে পারেন সিরাজ ভাইয়ের দোকানে। তাহলে আপনারা কিন্তু এই মালাই, এই চাটার নামটা কি মূলত? মিক্সচার চা। ওনার চার নামটা হচ্ছে মিক্সার, অর্থাৎ হচ্ছে মিক্সার বলতে বোঝাচ্ছে অনেকগুলো আইটেম যেহেতু সাথে অ্যাড করা আছে, এই কারণে মিক্সচার চা বলা হয়। সো আমাদেরটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন।
আমরা এখন এটা খাওয়ার জন্য রেডি হব। সো আমরাও এখানে বসতেছি, খুব সুন্দর একটা পরিবেশ, অনেক লাইটিং করা। সো আপনারা আসতে পারেন চাইলে। তো এখন এখানেই রাখছি।